মুরগিদের জন্য হোম টেস্ট একান্তই আমাদের ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য একটা ছোট্ট একটা অডিও। কেন আমাকে অনেক ইস্টবেঙ্গল ফ্যান বহুদিন ধরে বলে আসছে, দাদা এই জিনিসটা বুঝতে একটু দেরি লাগছে, মানে তুমি বলেছিলে তারপর দেখলাম এইটাই হলো। মানে আমাকে আবার অনেকে বলে, দাদা মানে তুমি প্রায় 90% ঠিকঠাক বলো, মানে তো অনেককে আমি বলি যে ভাই হয়তো তুমি একটু টিউবলাইট একটু হতেই পারে, আমরা সবাই তো এক প্রকার লাইট নয়, কেউ সিএফএল কেউ টিউবলাইট, কারো একটু জ্বলতে কেউ নিয়ন, কারো জ্বলতে একটু সময় লাগতে পারে। বলে না দাদা মানে তবুও বুঝতে পারি না, বেশি সময় লাগে তবুও বুঝতে পারি না। আমি বললাম ভাই তাহলে তুমি হয়তো মুরগি। বলে দাদা আমি বুঝবো কী করে আমি মুরগি? না এটা খুব মুশকিল, কী করে আপনি মুরগি বুঝবেন? তার জন্য একটা মুরগি হোম টেস্ট, মানে যেমন বিভিন্ন কোভিড হোম টেস্ট ফেস্ট আসছে না, তো এটা সামান্য একটা মুরগি হোম টেস্টের একটা উপায় বলে দিয়েছে। এটার জন্য আপনাকে কোনো অনলাইন অর্ডার করতে হবে না, এটা আপনার সেলফ টেস্ট, মানে এটা শোনার পর আপনার নিজেরাই বুঝতে পারবেন আপনারা আপনার মধ্যে কতটা মুরগিত্ব আছে, কতটা মনুষ্যত্ব আছে আর কতটা মুরগিত্ব আছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং কালকে একটা অডিও শেয়ার করেছিলাম, ওই এন এন কী যেন ভুলে গেলাম, আমি মনেই থাকে না, মানে বেসিক্যালি আপনার ওই এন মিডিয়া, হ্যাঁ মনে পড়েছে, এন মিডিয়া মানে হচ্ছে নয়ডা মিডিয়া নয়, নরেন্দ্র মিডিয়া নয়, নিতু মিডিয়া নয়, এটা হচ্ছে এন মিডিয়া মানে হচ্ছে ন্যারেটিভ মিডিয়া। মানে কীভাবে মিডিয়া একটা ন্যারেটিভ তৈরি করে, মানে সবাই মিডিয়া একসাথে কাকের মতো কাঁ কাঁ কাঁ, মানে সকালবেলা দেখবেন একসাথে সব কাক খেতে চলে আসে। এবং মিডিয়াও কিন্তু যখন কাজ করে বা সন্ধ্যেবেলা যখন উঠতে উঠতে সব কাক একসাথে চলে আসে বাসায় ফেরে, সাজের পাখিরা ফিরল খাঁচায় তুমি ফিরলি না ঘরে। তো সেরকম এই এন মিডিয়া মানে ন্যারেটিভ মিডিয়া সব একসাথে কাজ করে। তো এই অডিওটা প্রকাশে কিছুক্ষণ বাদেই হঠাৎ করে আবার সেই এন মিডিয়া সবাই চলে এলো এবারে হেক্টর ইউজটাকে বেচার জন্য আপনার কাছে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে সবাই হেক্টর ইউজতে, যে কত ভালো প্লেয়ার, 36 বছর একটা প্লেয়ার যাকে সুপার জায়েন্ট রাখার প্রয়োজন বোধ করেনি, সে গত একটা গোটা মরশুম খেলার পরে যাকে রাখার প্রয়োজন মনে করেনি, হঠাৎ করে রাখার ভীষণ প্রয়োজন মনে করছে। তো একটা ন্যারেটিভ দেখে হঠাৎ করে একসাথে সবাই চলে আসে, মানে এই জানি না এটা খুব মানে মানে এটা মানে খুব বোকা বোকা। মানে আপনি যদি কাউকে ঠকাতে চান, দেখুন ঠকানোর বিভিন্ন উপায় আছে। মানে আপনি কাউকে বেসিক্যালি আপনি যদি কাউকে মুরগি করতে চান, এটা এটা কিন্তু শুরু হয়ে গেল, মানে মুরগির হোম টেস্ট বলাটা শুরু হয়ে গেল। এখান থেকে শোনা শুরু করবেন, কিন্তু একটু মন দিয়ে, লাইক ফাইক লাগবে না, এটা কোনো চ্যানেল নয়। হ্যাঁ, তো যাকে যেটা বলছিলাম হচ্ছে যে এই মানে একসাথে এরা হঠাৎ করে শুরু করে দেয়, কিন্তু এটা ভুল করে। আর এবার আপনি কাউকে মুরগি কী করে প্রমাণ করবেন? প্রথমে আপনাকে তাহলে প্রমাণ করতে হবে যে আপনি একটা ভগবান, মানে আপনি একটা ঈশ্বর, আপনার মধ্যে একটা কোনো একটা ঐশ্বরিক একটা ক্ষমতা আছে। এবার সেটা সহজ উপায় কি, মানে জিনিসটা ভ্যালিডেট করতে হবে বা ভেরিফাই, আমরা অনেকে ভ্যালিডেট বলি বা ভেরিফাই বলি, মানে যদিও টেকনিক্যাল ওয়ার্ল্ডে মানে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডে ভেরিফিকেশন ভ্যালিডেশনে আলাদা আলাদা অর্থ আছে, কিন্তু আমরা মানে এখানে সহজ বাংলা যেটা বলতে চাই, মানে আমাদের যে একটা মানে একটা সংশয় আছে, সেই সংশয়টা আমরা মানে কি আমার অত বাংলা বাড়ি থেকে বাংলাটা ভালো বুঝতে পারি না মাঝে মধ্যে, যা কি না এমনি খিল্লি করলাম। আপনার ওই যে যে মনে একটা সংশয় আছে সেটাকে প্রমাণ করতে হবে যে না এটা, বা আপনার মনে একটা ধরুন একটা দ্বিধা আছে সেটাকে মানে নিরসন করতে হবে। ঠিক আছে, জানি ঠিক বললাম কিনা, বাংলাটা ভুল হলে মনে করবেন না, আমি নিজে শুধরে নেব। তো ঘটনা হচ্ছে তা খুব সহজ উপায় হচ্ছে আপনাকে কিছু বলতে হবে যে এইটা হতে পারে, এবং সেটা দেখাতে হবে যে হ্যাঁ এইটাই হচ্ছে। বলতে হবে আজকে আজকে শুক্রবার, কালকে শনিবার। আপনি বলবেন বাবা এ তো ঠিক বলেছে কালকে শনিবার, তো আপনি ভাববেন এ তাহলে ভগবান। হ্যাঁ, মানে আমি বললাম ধরুন কালকে শনিবার আসতে চলেছে, কালকে ব্রেকিং নিউজ, কালকে শনিবার আসতে চলেছে, আপনি কালকে বললেন দাদা আপনি যা বলেছেন পুরো মিলে গেছে। তো এরা কি করে যারা মানে ধরুন আপনাকে মুরগি করতে চায়, প্রথমে আপনাকে কিছু ফুটবল সংক্রান্ত আলোচনাটা রাখি সীমাবদ্ধ, এটা আপনারা জীবনের অন্য ক্ষেত্রেও এক্সট্রাপোলেট করে নিতে পারেন। ঠিক আছে, তো বলবে যে অমুক প্লেয়ারটা আসবে, ধরুন একটা বললো এক্স প্লেয়ার আসবে, তো দেখুন সেই প্লেয়ারটা চলে এলো, বলো বাবা দাদা তুমি ঠিক বলেছো, তুমি তাহলে ভগবান। ঠিক আছে, এবার সে কী করে বললো, মানে ভগবানেরও তো একটা ম্যাজিক আছে, মানে ভগবান মানে কী করে করছে, মানে ভগবানত্বটার পেছনে একটা ম্যাজিক আছে। যে কোনো ম্যাজিশিয়ানকে জিজ্ঞেস করবেন দাদা আপনি কী করে করছেন, বলবে প্র্যাকটিস আর প্র্যাকটিস আবার প্র্যাকটিস, মানে যাই বলবে প্র্যাকটিস, এবং সত্যি ঘটনা এটা প্র্যাকটিস, এর পেছনে কোনো নেই আর কোনো মানে ভেলকি নেই, মানে ভেলকির পেছনে নিষ্ঠা আছে আর পরিশ্রম রয়েছে। আর তো এই ক্ষেত্রে এটা যেটা করে, মানে যারা ধরুন আপনাকে মুরগি করছে এরা কিন্তু এজেন্টের সাথে কাজ করে। হ্যাঁ, এজেন্টের সাথে সরাসরি কাজ করে, বিভিন্ন তাদের একটা থাকতে এবার একটা প্রফেশনাল এনগেজমেন্ট থাকতে পারে, কেউ সাব এজেন্ট, কেউ দালাল, এরকম মানে বিভিন্ন ভাবে তারা কাজ করতেই পারে। তো এজেন্ট তাদের বলে দেয় যে অমুক প্লেয়ারটাকে ইস্ট বেঙ্গল সই করাচ্ছে বা করাতে চলেছে, তো সেই খবরটা পেয়ে সে আপনাকে দিয়ে দিল। সে আপনি যদি একদিন আগে না জানতেন তো একদিন পরে ঠিকই জানতেন, মানে নতুন কিছু জানলেন না, মানে আপনার জীবনে সেরকম কিছু পরিবর্তন কি ঘটালো সে, মানে যে জিনিসটা আপনি শনিবার জানতেন সেটা আপনি হয়তো রোববার জানতেন। তো
আপনার জীবনে কি বিশাল কিছু পরিবর্তন ঘটালো? ঘটালো, অবশ্যই ঘটালো। আপনাকে আপনার মধ্যে একটু মুরগিত্ব নিয়ে চলে এলো। কেননা কী হয় সাধারণত আমরা কিন্তু এই যে আমাদের বিশ্বাসটা, যারা ধরুন বুদ্ধিমান মানুষ তারা ধরে নেয় যে অমুক ব্যক্তিকে এই ব্যক্তিটাকে আমি শুধু এই খবরের জন্যই বিশ্বাস করব, ঠিক আছে? যে একদিন আগে আমাকে একটা ট্রান্সফার নিউজ দিতে পারবে, কেননা সে এজেন্টের সাথে কাজ করে। কিন্তু যেটা হয় বাস্তবে, যেটা হয় এই মানে ধরুন সে হয়তো 1% এইটার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারে, বাকি 99% কিন্তু এক্সট্রাপোলেট করে নেয়। সে ভাবতে থাকে এ বোধহয় যা বলে সেটাই ঠিক। মানে এই যে একটা প্লেয়ার আসার খবর বললো এটাও যেমন ঠিক, এই বলে দিলে এই প্লেয়ারটা ভালো, একটা ধরুন না বললো আমি এটা মহড়া করবো, ধরুন বললো আমি সমস্ত জুনিয়র প্লেয়ারদের দেখছি, দেখে বললো এই প্লেয়ারটা দারুণ খেলছে, কুঞ্জাম দারুণ খেলছে, এই আপনি ভাবতে শুরু করলেন বা তার মানে এর তো কুঞ্জাম সত্যিই ভালো প্লেয়ার। কেউ হয়তো দেখছে না, এসে বললো কুঞ্জাম ভালো প্লেয়ার, বা এসে বললো জেসিন ফাটাফাটি খেলছে, জেসিনকে মনে হয় এবার ইপিএল নিয়ে নেবে, আপনি অমনি বিশ্বাস করতে শুরু করলেন। কেন? তার ঠিক একদিন আগে এ বলেছে কিন্তু যে একটা বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গল আসবে, এবং আপনি দেখেছেন তার 6 ঘন্টার মধ্যে সেই বিদেশি প্লেয়ারটা চলে এসেছে। তো আপনি ভাবলেন এ তাহলে ঈশ্বর, এই আগে থেকে জেনে যাচ্ছে সব কিছু, মানে এর একটা ঐশ্বরিক ক্ষমতা আছে। তো আপনি ভাবলেন তাহলে এ যখন বললো যে এই আসবে এবং 6 ঘন্টা বাদে সত্যি সে চলে এলো, তার মানে যখন বলছে যে জেসিন ইপিএল খেলার মতন প্লেয়ার, তাহলে হয়তো এটা হয়তো ঠিক। তো সেই মধ্যে আপনি মুরগি হয়ে গেলেন, ঠিক আছে? এবার এখান থেকে উদ্ধার হওয়ার কী উপায়? উদ্ধার হওয়ার উপায় আমি নই, মানে আমি আপনাকে মুরগিত্ব থেকে রক্ষা করতে পারবো না, ঠিক আছে? পারবো না, পারবো না, পারবো না। ঠিক 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 ঠিক, আমি পারবো না। এটাকে আপনার নিজের হাতেই রয়েছে, আপনাকে কিন্তু বুঝতে হবে মানে কে কীভাবে নিজেকে পরিচালনা করছে, ঠিক আছে? যেমন আমাকে একটা ছেলে সে মোটামুটি ঠিকঠাক থাকে, আজকে হঠাৎ করে সে বলতে শুরু করেছে দাদা আমার মনে হয় ইউসতেটা ভালোই হবে। বললাম কেন ভালো হবে? বলছে গত বছর আনোয়ারের সাথে খেলেছে ইউসতে, তাই আনোয়ার হয়তো ভালোই হবে। আমি বললাম তাহলে কি মানে কোচ কি ধরে হাত তুলে দিয়েছে, মানে ঠিক করেছে যে হিজাজিকে আর খেলাতে পারবে না, আর তাহলে হিজাজিকে ছেড়ে দিক। যদি কোচ মনে করে যে কেন ফার্স্ট টিমে আপনার নিশ্চয়ই একটা সেন্টার ব্যাক নিয়ে আপনি নামবেন প্লেইং 11-এ, তা আপনার ফার্স্ট প্রায়োরিটি যদি হিজাজি না হয় তাহলে হিজাজিকে ছেড়ে দিক। তা বলছি না দাদা, মানে আমরা তো কালীঘাট এমএসের সাথে 3 গোল খেয়েছি, আমরা আর্মি রেডের কাছে 3 গোল খেয়েছি, হিজাজি আর নুঙ্গা 3 গোল খাইয়েছি, আমরা তাহলে প্রবলেমটা কোথায় আগে বুঝতে হবে। দেখুন একাধিক জায়গায় আপনার প্রবলেম হতে পারে। প্রথম প্রবলেম হতে পারে আপনার সাইড ব্যাক নেই, সত্যিকারই নেই, মানে চিন্তার বিষয়। আমার ইস্টবেঙ্গলে কিন্তু সাইড ব্যাক এই মুহূর্তে খুবই মানে লুলা ল্যাংরা অবস্থা। তার মধ্যে একটা মার্ক বলে একটা ছেলেকে নিয়ে এসেছিলো, ওই মার্ক আনার পরেও কিন্তু এই ধরনের লোকরা মানে যারা আপনাকে মুরগি করছে দিনরাত, এই বিভিন্ন ফ্যান গ্রুপ রয়েছে, ফ্যান পেজ রয়েছে, কিছু টুইটার হ্যান্ডেল রয়েছে, কিছু ইউটিউবার আছে, এরা কিন্তু মার্ক 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 করে চলেছিল। মার্ক আমার প্রজেক্টে খুব খুশি হয়েছে, মার্ক এই মার্ক সেই অনেক কিছু বলতে শুরু করেছিল। কিন্তু আমরা যখন মার্কের একটা ইতিহাস দেখেছিলাম তখন দেখেছিলাম মার্ক কি, মার্ক হয়তো নিজেও জানে না মানে ওকে কোন পজিশনে খেলানো যেতে পারে। যে ছেলেটা জানেই না সে কোন পজিশনে খেলানো যেতে পারে। আগে একরকম ছিল, একটা রবিন সিং বলে একটা ক্রিকেট একটা প্লেয়ার ছিল, সে ওরকম মানে জোড়াতালি মার্কা প্লেয়ার। তো সে হয়তো তবুও জোড়াতালি দিয়ে খেলতে পারতো, কিন্তু মার্ক কোনো তালি মানে শুধু তালি দিতে পারে, কোনো জোড়া দিতে পারে না। তো মার্ককে তো আপনি হয়তো সাইড ব্যাকে খেলাচ্ছেন এবং হয়তো সেখান দিয়ে পুকপাক করে ঢুকতে, আমি জানি না, আমি খেলাটা দেখিও নি। আমি বলছি আপনার সেন্টার ব্যাক কেন ফেল করছে, বা আপনার টিম কেন কালীঘাট এমএসের সাথে 3 গোল কাটছে, বা আপনার টিম কেন আর্মি রেডের সাথে 3 গোল কাটছে, তার পেছনে একাধিক কারণ থাকতেই পারে। যে আপনার হয়তো দুটো সাইড ব্যাক একদম লুলা ল্যাংরা হতেই পারে, আমরা তো জানি না ঠিক কেন গোল করা হচ্ছে, বা আপনি হয়তো কাকে গোলে খেলাচ্ছেন আমরা সেটাও জানি না। হয়তো প্রফসুকান হয়তো ব্যাকটা খাচ্ছে, বাকিগুলো হয়তো একটা ছেলেকে ধরে এনেছে কেরালা থেকে, একটা লম্বা ঢ্যাঙা একটা মানে নারকেল গাছের মতন, সে হয়তো গোল খেতে পারে, আমরা কিছুই জানি না। তো আগে জানতে হবে। আর যদি এটাই কারণ হয় যে হিজাজি এবং নুঙ্গা পারছে না, তাহলে তো তার পেছনে দুটো কারণ থাকতে পারে। এক কারণ হচ্ছে যে আপনার কোচ পাচ্ছে না, মানে একটা ডিফেন্সিভ অর্গানাইজেশন করাতে কোচ পাচ্ছে না, এইটা একটা কারণ হতে পারে। আর কি কারণ হতে পারে? যে সত্যি হিজাজি খেলতে পারছে না। হিজাজি যদি নাই খেলতে পারে তাহলে আপনি হিজাজিকে ছাড়ার ব্যবস্থা করে দিন, কেন আপনার ফার্স্ট যে সেন্টার ব্যাক, ফার্স্ট প্রায়োরিটি সেন্টার ব্যাক, সেই যদি সিজনের আগেই মনে হয় আপনার যে সিজন মানে সে ফেল করতে চলেছে, আপনি তাহলে সেকেন্ড বয়ের উপর নির্ভর করবেন, তাহলে তো আপনি ফেল করবেনই করবেন। তারপর কেউ বলবে আমাদের কপালটাই খারাপ, কপালটাই খারাপ, কপালটাই খারাপ, কেউ বলবে দাঁত ভেঙেছে, দাঁত ভেঙেছে, দাঁত ভেঙেছে, এই করে আপনি চালাতে থাকবেন, ঠিক আছে? আপনাকে ভাবতে হবে, এইটা সবসময় মনে রাখবেন যে আপনি আপনি যাদেরকে মানে ঈশ্বর ভাবছেন, কেন তাকে ভাবছেন, ঠিক আছে? মানে অনেকে যেটা বলে না যে দাদা তুমি ঠিক বলো, আমি কিন্তু আগে থেকে সব ফুকতালে কিছু বলে দিই না যে এই প্লেয়ার ভালো আসবে, বা এইসব কিছু বলি না। আমি শুধু বলি ভাই তুমি 6 মাস বাদে মুরগি হবে, শুধু এইটুকুই বলি। বা ভাই তুমি 7 মাস বাদে মুরগি হবে, এবং দেখেছেন তো মুরগি ম্যাক্সিমাম লোক মুরগি হচ্ছেই। আগের অডিওতেই বলেছি ওই স্পাইন ব্যাপারটা নিয়ে কীরকম হয়েছে, এর আগে বলেছিলাম যে বোরার ক্ষেত্রে যখন কোয়েস ছিল, পরবর্তীকালে আপনার ক্ষেত্রে একই জিনিস ঘটেছে, এখন ক্লেটনের ক্ষেত্রে একই জিনিস ঘটেছে। তো
আপনি মুরগি হচ্ছেন কিনা এইটা আমি বলতে পারি। কিন্তু মানে আর কি মানে কোন প্লেয়ার আসবে সেগুলো আমার বলার কোনো ক্ষমতা নেই। কারণ আমার কারো সাথে কোনো যোগাযোগ নেই। কিন্তু যখন আমি দেখছি কেউ মুরগি হচ্ছে, কারো ছাল চামড়া ছাড়ানো হচ্ছে, সেইটা অন্তত আমি বুঝতে পারি। এটা অনেকেই বুঝতে পারে। আছে আমার চ্যাট ফোরামে কয়েকজন আছে, মানে সবাই তো আর মুরগি নয়। কয়েকজন আছে তারা বুঝতেই পারে। তো তারাও কিন্তু একই কথা বলে। শুধু আমি যে বলছি তা নয়। তো ব্যাপারটা আপাতত এখানেই থাক। আপনারা আশা করি বুঝে গেছেন এতক্ষণে মানে আপনার মুরগি কি মুরগি না মানে আর সেটা কী করে আপনারা নির্ধারণ করবেন। আশা করি একদম ফ্রি টেস্ট, ফ্রি মুরগি মুরগি ডিটারমিনেশন হোম টেস্ট। সকলে ভালো থাকবেন।